এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক প্রোফাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম, তো তোমাদেরকে ভাবলাম যে চলো এই রাস্তাটি তোমাদেরকে শেয়ার করি। এই রাস্তাটি কোথায় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। যারা আমাদের বীরভূম থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই হয়তো বুঝতে পারবে রাস্তাটি কোথায় আর কোন জায়গায় এটা, সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিও। দেখবো যে কে কে চিনতে পারো রাস্তাটি। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম দুপুর দিকে, মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা দিকে। তাও কটা বাজে, ওই 2:30-3টে হবে। তো ভাবলাম যে যে বাড়ি যাওয়ার পথে আমরা দুবরাজপুরে যে পোদ্দার বাঁধে যে ঠাকুরটা হয়েছে মা কালী ঠাকুর, সেইখানে গিয়ে মাকে দর্শন করব। তোমরা হয়তো অনেকে বলবে যে এই ভিডিও তো অনেক দিন আগেকার, তো এখন কেন পোস্ট করছো? দেখো, এত ভিডিও হয়ে গিয়েছিলো ফোনে যে সব ভিডিও একসাথে পোস্ট করা হয়নি, তাই কিন্তু ছেড়ে ছেড়ে পোস্ট করছি। এখনই ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এই ভিডিওটি রয়ে গিয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা যেহেতু 3টে-3:30 দিকে এসেছিলাম, তাই কিন্তু প্যান্ডেল লাইটেরা কিছুই জ্বালায়নি। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটি দেখায়। পোদ্দার বাঁধ অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। যারা নদিয়াতে আমার ভিডিও দেখছে তারা হয়তো অনেকেই চেনে না এই জায়গাটা, আবার যারা বীরভূম থেকে আমার ভিডিও দেখছে তারা কিন্তু সবাই চেনে এই জায়গাটি। আমাদের বীরভূমে দুবরাজপুর পোদ্দার বাঁধে এই মা কালী ঠাকুরের যে প্যান্ডেলটা হয়, এটা কিন্তু একটা নামকরা প্যান্ডেল। তাই ভাবলাম যেহেতু বীরভূম এসেছি, বাবার বাড়ি যখন এসেছি, তখন এই প্যান্ডেলটাকে আর মিস করলে চলবে না। সে কারণে মামার বাড়ি আসার পথে পোদ্দার বাঁধে প্যান্ডেলটি দেখতে চলে এলাম। তো দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো চলো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখলাম কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর জ্বলছে, আর এত সুন্দর প্যান্ডেলের ভেতরটা লাগছে। মানে আমরা গিয়েছিলাম 3:30-টের দিকে, মানে পোদ্দার বাঁধে ঠাকুর দেখতে। আমরা যখন প্যান্ডেল থেকে বেরিয়ে যাই তখন দেখি বাইরের সব লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে। তখন বাজে 5:30টার মতো। বুঝতে পারছো কতটা টাইম নিয়ে আমরা ঠাকুর দেখেছি, প্যান্ডেলটা দেখেছি। আর এখানে দেখো চারুলতা আর সত্যজিৎ রায়ের প্রত্যেকটা উপন্যাস কিন্তু এই প্যান্ডেলে তুলে ধরেছে। তার সাথে তোমাদেরকে মা কালী ঠাকুরটা দেখায়, কি অপূর্ব দেখতে হয়েছে। মানে সত্যি বলছি, এই পোদ্দার বাঁধে এই মা কালী ঠাকুরের প্যান্ডেল আর ঠাকুর একটা নাম করা। তো চলো যাকে দেখতে এসেছি তাকে তোমাদেরকে দেখাই। আমরা তো মা কালী ঠাকুর দেখতে এসেছিলাম, তাই তো। তো চলো মা কালী ঠাকুরকে দেখাই। এই দেখো মা, সত্যি মা দেখতে কিন্তু অপূর্ব। আর এদিকে দেখো বাবুসোনা কিন্তু টাকা দিয়ে পরে প্রণাম করে নিল। বাবুর কিন্তু একটা অভ্যাস আছে, তোমাদেরকে বলেইছি যে প্রত্যেকটা প্যান্ডেলে যখন যাবে ঠাকুর দেখতে তখনই কিন্তু বাবু টাকা দিয়ে প্রণাম করে। আর এখানে দেখো বললামই যে প্রত্যেকটা উপন্যাসকে তুলে ধরেছে, পথের পাঁচালী সব কিছু। আর ওপরে লাইটিংগুলো দেখো কি সুন্দর। বাইরে যতই তোমার দিন থাক না কেন, প্যান্ডেলের ভেতরে দেখে মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে। আর এই লাইটগুলো কিন্তু সব সময় জ্বলছে। আর আমরা প্যান্ডেলে ঢোকার পরে কিন্তু একবার কারেন্ট চলে গিয়েছিল, সেটা তোমার সাথে শেয়ার করিনি। আর প্যান্ডেলটা সত্যি অপূর্ব। তার সাথে তোমাদেরকে দেখায় এখানে কিন্তু আর একজনকে কিন্তু তুলে ধরেছে। সে কে বলো তো? চলো তার কাছে গিয়ে তোমাদেরকে দর্শন করে দিই। তো এই দেখো, এই একটা অভিনেত্রী লতা মঙ্গেশকর। তো এনাকেও কিন্তু এখানে তুলে ধরেছে। তো এনার কাছে অনেক মানুষ দাঁড়িয়ে পড়ে কিন্তু ছবি তুলছে। ইনি তো আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গিয়েছেন। তো তোমাদেরকে বললাম না কারেন্ট চলে গিয়েছিলো, তো কারেন্ট সত্যি চলে গিয়েছিলো। এখানে ছোট্ট মা কালী, এই মায়ের কাছে কিন্তু ঘট বসিয়ে পুজো করা হয়েছে। তো চলো অনেকক্ষণ প্যান্ডেলের ভেতরে থাকলাম, এবার তো বাড়ি থেকে রওনা দিতে হবে। না, এখন বাড়ি যাচ্ছি না, এখন যাব আমরা কিছু খাওয়া দাওয়া করতে। তো চলো তোমাদেরকে সেটাই শেয়ার করি। প্যান্ডেলের বাইরে বেরিয়ে পরে কিন্তু দেখলাম যে প্যান্ডেল লাইট এখনও জ্বালানো হয়নি, কারণ এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি। তো আমরা যখন কিছু খাওয়া দাওয়া করবো তখন কিন্তু সন্ধ্যা কাছাকাছি হয়ে যাবে, তখন তোমাদেরকে দেখাবো প্যান্ডেল লাইটিংটা। তো চলে এলাম আমরা বলতে বলতে একটা চাউমিনের দোকানে। এখানে সব রকমই পাওয়া যায়, এগরোল, চাউমিন, পাস্তা সবই। তো আমরা অর্ডার করেছিলাম চাউমিন। তো দেখো আমরা কিন্তু এখানে খুবই ঠকে গিয়েছিলাম। আমরা কিন্তু বুঝতে পারিনি 1 প্লেট চাউমিনের দাম হলো 70 টাকা। তো আমার হাতে যেটা দেখছো এটা কিন্তু হাফ প্লেট, আর আমার বড়বাবুর কাছেও কিন্তু হাফ প্লেট। তো এই দুটো প্লেট মিলে 70 টাকা চাউমিন। বুঝতে পারছো কতটা মানে লাভ করছে। তো সেরকম তো জিনিস ভালোই না, তবুও কিন্তু এত টাকা লেগে গেল। কোনো অসুবিধা নেই, মেলায় যেহেতু এসেছি একটু নিতেই পারে। সবসময় তো আর আমাদের করিমপুরের মতো খাবার পাওয়া যাবে না, আর
সেরকম দামও পাওয়া যাবে না। তারপর চলে এলাম একটা অন্য স্টলে, সেখানে কিন্তু ফুচকা খেয়ে নিলাম। চলো তোমাদেরকে আবার প্যান্ডেলের লাইটটা দেখিয়ে দিই। এই দেখো কী সুন্দর লাইটিং। আমরা বললামই যে একটু সন্ধ্যা করে বাড়ির দিকে যাব, তো এই লাইটিংটার জন্যই কিন্তু আমরা একটুকু টাইম নষ্ট করছিলাম এখানে, যে না লাইটটা দেখে পরে বাড়ি যাব। তো এখানে একটা মিউজিক দেওয়া ছিল, যে মিউজিকের সাথে সাথে কিন্তু লাইটের মানে প্যান্ডেলের লাইটটা চেঞ্জ হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে এই পোদ্দারবান্ধে ঠাকুর দেখতে গিয়েছিলে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার